মাধ্যমিক পরীক্ষার আগে শিক্ষার্থীদের প্রস্তুত করতে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষকদের অভিনব উদ্যোগ শুরু হলো শিক্ষা শিবির। স্কুলের গণ্ডির বাইরেও আলাদা করে মাধ্যমিকের জন্য প্রস্তুত করতে ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জীবনেই একটা প্রথম বড় পরীক্ষা, কারণ নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলের পরিবেশে প্রথম পরীক্ষা দিতে যায় শিক্ষার্থীরা, আর এতে শিক্ষার্থীদের মনে থাকে চাপ। পরীক্ষায় ভালো ফলের লক্ষ্যেই জড়তা কাটাতে মাধ্যমিকের আগে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষকরা। অনেক সময় তারা তো অনেক ভুল পথে প্রিপারেশনটা নেয়, সেই রং ফুটে যাতে না হাঁটে, শেষ সময়টা ঠিকভাবে যাতে গুছিয়ে নিতে পারে নিজেদেরকে, নিলে পরে ভালো নম্বর পেতে পারবে, এই ব্যাপারটাকে মাথায় রাখা হয়েছে। আর সব মিলিয়ে এই অঞ্চলের ছেলে মেয়েদের যাতে খুব ভালো একটা রেজাল্ট, শুধু পাস নয়, পাশের পাশাপাশি খুব ভালো একটা রেজাল্ট যাতে হয়, সেটাও কিন্তু আজকের এই শিক্ষা শিবিরের নেপথ্যে কিন্তু একটা উদ্দেশ্য বলে আমার মনে হয়েছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ছাড়াও সোনারপুর এলাকায় অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরাও যাতে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারে, তার জন্য রাজপুর সোনারপুর পুরসভা ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেশনা মণ্ডলের উদ্যোগে উমাচরণ হাই স্কুলে আয়োজন করা হয়েছে প্রশিক্ষণ শিবিরের। ২ দিন ব্যাপী চলবে এই প্রশিক্ষণ শিবির। সেখানে যোগ দিয়েছেন সোনারপুর অঞ্চলের বিভিন্ন স্কুলের মাধ্যমিকের ছাত্রছাত্রীরা। এখানে শিবিরের আয়োজন করা হয়েছে, যে শিক্ষা শিবিরের আমাদের এই পার্শ্ববর্তী যে রামকৃষ্ণ মিশন আছে, ওখানে বেশ ভালোই রেজাল্ট হয়, সবচেয়ে ভালো আমরা দেখেছি। তা আমরা চাই আমাদের ওয়ার্ডেও যেসব স্টুডেন্টরা আছে মাধ্যমিক যারা দিচ্ছে, তারাও যাতে আরও ওই রকমভাবে যাতে ভালোভাবে রেজাল্ট করে এবং সারা জায়গাতে এরকমভাবে ছড়িয়ে যেতে পারে, তারা ভালোভাবে রেজাল্ট করতে পারে। এবং আমাদের এই টিচারদের উদ্যোগে বা ওনাদের প্রস্তাবে আমরা এই অনুষ্ঠান বিশেষ করে করেছি, এবং চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট এইভাবে ভালোভাবে যে সাজেশান নিয়ে, আজকে যে আমাদের যে সমস্ত টিচার্সরা আছে ওনারা বিভিন্ন রকম সাজেশান দেবেন, সেই সাজেশানের মাধ্যমে যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিয়ে বেশি মার্কস পেয়ে ভালো রেজাল্ট করে, আমরা সেটাই চাইব। এই উদ্যোগের ফলে এই অঞ্চলে মাধ্যমিক পরীক্ষার্থীরা অনেকটাই উপকৃত হবে বলে আশাবাদী শিক্ষক ও স্থানীয় কাউন্সিলর। দক্ষিণ ২৪ পরগনা থেকে তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।